নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে। আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে, তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কীভাবে গোচর হচ্ছে, কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে কী ফলাফল আসছে সেই বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে, যাকে আমি প্রথমেই বলেছি কলিযুগের রাজা। অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর। কেন, এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে। ততএব রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। আমরা এটা জানি যে মীন রাশিতে 17ই মে 2025 অবধি কিন্তু রাহু অবস্থান করেছিল, যেটা রাহুর হয়ে যায় নিচস্থ ঘর। সেখান থেকে কিন্তু সে 18ই মে 2025 অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং 1.5 বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে 26 নভেম্বর 2026 কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে। আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রী অবস্থাতে গোচর করে, মানে ঘড়ির কাঁটার দিকে আসে। মিন থেকে কুম্ভে আসবে, কুম্ভ থেকে মকরে আসবে 2026-এর নভেম্বর। তাহলে এই যে দীর্ঘ সময় 1.5 বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কী ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে। দেখুন, প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ 1.5 বছর মীন রাশিতে তার নিচস্থ রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না, তার কারণ সে নিচস্থ ছিল। কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। কেন? তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয়। অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক, যেই ফলাফলটাই আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন, সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি। অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই, দীর্ঘ 1.5 বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশেষে পাবো। তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু। তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে যদি আমরা রাহুর এই গোচরটাতে আলোকপাত করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কুম্ভ রাশিতেই কিন্তু এখানে রাহু গোচরে আসছে। অতএব যাদের কুম্ভ লগ্ন তাদের হিসাবে যদি আমরা দেখি মাথায়, এবং যাদের কুম্ভ রাশি তাদের হিসাবে যদি আমরা দেখি মনে। অতএব চন্দ্রের রাশি যদি আপনার হয় সেক্ষেত্রেও আপনার জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আর যদি আপনার লগ্ন কুম্ভ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, রাহুর কাজ কি সেটা যদি আমরা বুঝে নিই, তাহলে রাহুর এই গোচরটা আমরা খুব সহজ সরলভাবে বুঝতে পারবো। দেখুন, প্রথমে একটা কথা তো ক্লিয়ার করে বলে দিই যে রাহু কিন্তু ইলিউশন, রাহু কিন্তু মায়া। অতএব মন বা মাথা যাই হোক না কেন, আমরা বা যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আছেন তারা কিন্তু এই মুভমেন্টে দাঁড়িয়ে মায়াজালের মধ্যে জড়াবেন। অ্যাকচুয়াল মায়াজাল মানেটা কি? পুরানো জিনিসকে ত্যাগ করে নতুন জিনিসের প্রতি আপনাদের ইচ্ছা, ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। তো এই বিষয়টা এক কথায় যদি আমরা দেখি, সেখানে কিন্তু রাহুর এই গোচর আপনাদেরকে ভাঙবে প্লাস গড়বে। অতএব মেন্টালিটি কিন্তু চেঞ্জ হবে এই পার্টিকুলার সময়টাতে। অতএব এই জায়গাটা কিন্তু স্টেবল হওয়ার সময়। স্টেবল কোন দিক থেকে হওয়ার সময়? পুরানো চিন্তাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করবার সময়। আপনাদের যে পরিচিতিটা সমাজে ছিল সেই পরিচিতি থেকে বেরিয়ে এসে নতুন পরিচিতি তৈরি করবার সময়। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, রাহুর এই গোচরটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অতএব এইখানে একটা বিষয় তো বুঝতেই হবে যে আপনাদের লগ্ন হোক বা রাশি হোক না কেন, রাহু যদি আপনাদের জন্মকালীন খুব শুভ অবস্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে রাহুর এই গোচর আপনাদেরকে শুভ ফলাফল দেবে। তার কারণ হচ্ছে রাহু কুম্ভ রাশিকে নিজের রাশি হিসাবে বিবেচনা করে। আর বর্তমান গোচরটাও যদি আমরা দেখি, লগ্নে আপনার বা রাশিতে আপনার রাহু, দ্বিতীয় স্থানে শনি এবং পঞ্চম স্থানে বৃহস্পতি, তিনটে খুব গুরুত্বপূর্ণ গ্রহ, তিনটে খুব গুরুত্বপূর্ণ স্থানে গোচর করছে। অতএব সেই হিসাবে যদি আমরা দেখি, বিশেষত বৃহস্পতির কানেকশান যেহেতু রাশি বা লগ্নের সাথে আপনাদের হয়ে যাচ্ছে, তাহলে সেই হিসাবে তো একটা পরিষ্কার জিনিস যে আপনাদের জন্য এই সময়টা গুছিয়ে নেওয়ার সময়। বৃহস্পতির সাপোর্ট পাচ্ছেন। বৃহস্পতির সাপোর্ট মানে কি? যেটা আপনারা দীর্ঘকালীন
ধরে প্রাপ্তি পাওয়ার সময়। রাহুর সাপোর্টটা কি? রাহুর সাপোর্ট মানে হঠাৎ করে আপনার পরিচিতি লাভ হয়ে যাওয়া বা হঠাৎ করে ফেমাস হয়ে যাওয়া। আর শনির কাজ কি? দ্বিতীয় স্থানে যেহেতু গোচর করছে, অর্থ সম্পত্তি মান সম্মান যশ খ্যাতি সব কিছু অর্জন করা। তাহলে এর মধ্যিখানে থেকে আপনারা কিন্তু প্রথম দিকটাতে ভীষণ মেন্টাল দোটানায় ভুগবেন। কেন? তার কারণ রাহু আপনাদের মেন্টাল দিক থেকে যে চিন্তাধারা সেটাকে পরিবর্তন করবে। প্রথমত আপনারা নিজেদেরকে নিয়ে ভীষণভাবে বলতে পারেন হতাশ হয়ে পড়বেন। কেন? আপনাদের মধ্যে এই সময়টাতে পার্টিকুলারলি ভীষণ প্রশ্ন জাগবে যে আমরা জীবনে কি করলাম, এতদিন কি করে এসেছি, যার জন্য সমাজ আমাদেরকে চিনবে বা সমাজ আমাদেরকে জানবে। তাহলে এই বিষয়টার জন্য আপনারা কিন্তু দ্বন্দ্বে ভুগবেন। নিজেকে কতটা সুন্দর দেখতে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, সব কিছু নিয়ে আপনাদের ডাউট শুরু হয়ে যাবে। আরও নিজেকে বেটার করতে হবে। যারা ধরুন যে কোনো কর্মে আছেন, আপনাদের মধ্যে খুঁতখুঁতুনি ভীষণভাবে বৃদ্ধি পেয়ে যাবে। তো এই বিষয়টাতে এই পার্টিকুলার সময়টাতে আপনাদের চলবেই, যেহেতু রাহু আপনাদের লগ্ন বা রাশিতে গোচরে এসেছে। তাহলে সেই সাপেক্ষে যদি আমরা দেখি, রাহুর কিন্তু 3টে দৃষ্টি। রাহু প্রথমত যে পঞ্চম দৃষ্টিটা দেবে সেটা কিন্তু আপনাদের পঞ্চম স্থানে আসবে, যেখানে অলরেডি বৃহস্পতি বসে আছে। এবং রাহুর পঞ্চমে দৃষ্টি উচ্চ দৃষ্টি হচ্ছে, তার কারণ মিথুনে রাহু উচ্চ হয়ে যায়। তবুও আমি বলবো রাহুর পঞ্চমে দৃষ্টি এই পার্টিকুলার সময়টাতে প্রেম সম্পর্কের জন্য খুব ভালো। কিন্তু কতদিন অবধি ভালো এটুখানি আপনাদেরকে বলতে পারি যে এই বছর যদি আপনারা প্রেম সম্পর্কে জড়ান, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আপনাদের প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ার কিন্তু জোরালো যোগ থাকছে। এবং ধরুন সাপোজ আপনারা তারপরেও যদি জড়ান, ধরুন ডিসেম্বরের পরে জানুয়ারিতেও যদি জড়ান, সেখানেও কিন্তু দেখা যাবে যে ফেক মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে এবং সেটা কিন্তু জুন জুলাইয়ের মধ্যে ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং এডুকেশনের নিরিখে যদি আমরা দেখি, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এডুকেশনের জন্য অনেক আগে থেকে যে চিন্তাধারাটা আপনারা বয়ে নিয়ে আসছিলেন সেটার পেছনেই আপনারা যান, সেটাই আপনারা কিন্তু করুন। না হলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে সমস্যার জায়গা কিছু অংশে চলে আসতে পারে। এবং যদি আরেকটা বিষয় আমরা দেখি, পঞ্চমে বৃহস্পতির গোচর খুবই ভালো, কিন্তু রাহু যেহেতু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির থেকে, সেই তুলনামূলকভাবে ভালো ফলাফলটা আনতে দেবে না। অর্থাৎ যেটাই করবেন আপনাদের এডুকেশনের দিক থেকে বলুন, বা আরেকটা বিষয় আপনাদের যদি চলে আসে, এখানে সন্তান লাভের জন্য সময়টা যথেষ্ট ভালো। কিন্তু তবুও আমি বলবো যে আপনারা যদি পারেন ডিসেম্বরের পরে এগোন, সেটা আপনাদের জন্য বেশি ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষ যারা আছেন। তারপরের দৃষ্টিটা কোথায় পড়ছে? সপ্তম স্থান। সপ্তমে অলরেডি কেতু গোচর করছে। তো এইটুখানি তো জানেন যে সপ্তমে কেতু মানে দাম্পত্য সুখে কিন্তু সমস্যা তৈরি করবে, ভুল বোঝাবুঝি তৈরি করবে, অযথা কোনো না কোনো দিক থেকে দূরত্ব বৃদ্ধি পাবে। এখানে ভুল বোঝাবুঝি সব থেকে বেশি করে দিয়ে দেয় সপ্তমে কেতুর অবস্থান। অন্য মানুষের কথা শুনে আপনারা কিন্তু আপনাদের পার্টনারের ওপর সন্দেহবাতিকতা বৃদ্ধি পেতে পারে এবং তার মাধ্যমে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু খুব পার্টিকুলারলি সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, সেখানে ব্যবসার জায়গাতে কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের জায়গা কিন্তু কেতুর গোচর আপনাদেরকে এই সময়টাতে সমস্যা দেবে। এবং রাহুর দৃষ্টিও কিন্তু পড়ছে। আপনারা যতটা গ্রোথ চাইবেন, তাড়াতাড়ি চাইবেন, সেই গ্রোথটা কিন্তু কেতুর গোচর এবং রাহুর দৃষ্টি হতে দেবে না। এর মধ্যখানে থেকে আপনাদের কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। রোজকার জীবনযাপনের রুটিন মেনটেনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম বৃদ্ধি পাবে। আপনারা দেখবেন হঠাৎ করে সব কিছু মানে বেঠিক হয়ে যাচ্ছে, সেই টাইম মেনটেনটা হয়ে উঠছে না, এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। ঘুমেরও কিন্তু ডিস্টারবেন্স আসবে, যেহেতু লগ্নে রাহু আপনার গোচর করবে বা রাশিতে রাহু গোচর করবে, এই জিনিসটাও বুঝতে হবে। এবং যেটা আপনাদের নবম দৃষ্টি, সেটা কিন্তু নবম স্থানে পড়বে তুলা রাশিতে। এইখানে উচ্চ দৃষ্টি হচ্ছে। তবুও আমি বলবো এখানে পিতার সাথে কিছুটা দূরত্ব বা পিতার সাথেও কিছুটা ভুল বোঝাবুঝি আসতে পারে। এবং এইটাও আপনাদেরকে বলবো, হঠাৎ করে আপনাদের কোনো না কোনো দিক থেকে ধর্মের দিক থেকে বলতে পারেন অবিশ্বাস জন্মাতে পারে এই পার্টিকুলার সময়টাতে। বাট আমি নেগেটিভ কিছু বলবো না। রাহুর নবম স্থানে দৃষ্টি, এটুখানি বলতে পারি যে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কিন্তু একটু খাটতে হবে। বাট ভাগ্যের দিকে হয়তো তাকাতেও চাইবেন না, যেহেতু পার্টিকুলারলি এই সময়টা নিয়ে আপনারা নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ততার মধ্যে থাকবেন। তো নবমের দৃষ্টিটাকে নেগেটিভ হিসাবে ধরা যাবে না। তবে পিতার হেলথ ইস্যু কিছু অংশে ভোগাতে পারে আপনাদেরকে। পিতার সাথে যতটা পারেন ভালো ব্যবহার করার চেষ্টা করুন, এটারই আপনাদের জন্য কিন্তু শ্রেয়। আচ্ছা, এরপরে যদি আমরা পার্টিকুলারলি প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করি, প্রথম যদি আমরা কেরিয়ারটাকে প্রাধান্য দিই, তাহলে কেরিয়ারের নিরিখে যদি আমরা দেখি, লগ্নে রাহু আপনাদের কেরিয়ারে কিন্তু গ্রোথের সময়। কেন? আপনারা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন এই পার্টিকুলার সময়টাতে। বা রাশিতেও যদি রাহু হয়, আপনাদের চাহিদা থাকবে যে কী করে বড় হওয়া যায়, কী করে উঁচু জায়গায় পৌঁছানো যায়, কী করে পরিচয় তৈরি করা যায়। তো অতএব এই পার্টিকুলার সময়টা কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো। এবং যদি আমরা ন্যাচারালি দেখি, রাহুর যে সকল ফিল্ডগুলো আছে, যা কিছু ধরুন ডিজিটালি আমাদের ডিজিটাল দুনিয়ায় যা কিছু আছে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ করে ধরুন ভাইরাল হয়ে যাওয়ার যোগ তৈরি হতে পারে। যারা ধরুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা ধরুন এআই ফিল্ডের সাথে যুক্ত আছেন, নতুন নতুন চিন্তাধারা আপনার মাথা থেকে বেরোতে পারে। যারা ফিনান্সিংয়ের কাজ করছেন, সেখানেও কিন্তু খুব ভালো প্রজেক্ট আপনারা করতে পারেন, বা প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য ইউনিক চিন্তাভাবনাও কিন্তু রাহু আপনাদের লগ্নে থেকে বা রাশিতে থেকে এই বর্তমান সময়টাতে দিতে পারে। অতএব নেগেটিভ কিন্তু সেই দিক থেকে নয়। যারা ধরুন নেশার দ্রব্যের বিজনেস করেন, তাদের জন্য খুব ভালো। যারা লটারি
শেয়ার মার্কেট এইসবের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু রাহুর এই গোচর আপনাদের কর্মের নিরিখে কিন্তু পজিটিভ ফলাফল দেবে। তবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ রাহু কিন্তু শনির ছায়া গ্রহ। রাহু অ্যাকচুয়াল যেটা দেখায় সেটা কিন্তু হয় না, সেই ইলিউশন তৈরি করে। আপনারা ভাববেন যে আর দুপা হাঁটলেই আমরা সফল হয়ে যাব, কিন্তু সেই দুপার পরে দেখা যাবে আরও 10 পা হাঁটতে হবে। অতএব এই মেন্টালিটিটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে অত সহজ নয় সফলতা পাওয়াটা, তাহলেই সব থেকে বেশি করে সফল করে দেবে আপনাদেরকে এই বর্তমান সিচুয়েশনে রাহুর অবস্থান বা রাহুর গোচর। দাম্পত্যর জন্য যদি আমরা দেখি রাহুর এই গোচরটা কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যাদায়ক, এটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি। ভুল বোঝাবুঝি মারাত্মক বৃদ্ধি পেতে পারে, তো এই জায়গাটা আপনাদেরকে মেনটেন করতে হবে। কোনো না কোনো দিক থেকে অন্যের কথা শুনে নিজের পার্টনারের ওপর সন্দেহবাতিকতার বিষয়টাকে বেরিয়ে আসুন এবং ভালো করে যাচাই করুন। কেন রাহু মাথায় আছে, রাহু যখনই মাথায় থাকবে বা রাশিতে থাকবে আপনারা কিন্তু না বুঝে কমেন্ট করে ফেলবেন। অতএব আগে প্রথমে যেই কথাটাই বলছে সেটাকে আগে বিচার করুন, পরীক্ষা করুন, তারপরে কমেন্ট করুন, তাহলে দেখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব বাড়লেও সেটা কিন্তু সমস্যাদায়ক নয়। এবার সপ্তমে যেহেতু কেতু গোচর করছে, এইখানে ধরুন যাদের জন্মকালীন কেতু বা যাদের কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে সূর্য ভীষণ পীড়িত আছে তাদের কিন্তু ডিভোর্সেরও যোগ চলে আসতে পারে। অতএব খুব সাবধানতা অবলম্বন করে দাম্পত্য জীবনের বিষয়টা হ্যান্ডেল করতে হবে আপনাদেরকে। এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি পঞ্চমে বৃহস্পতির গোচর হচ্ছে। প্রথমেই বললাম আপনাদেরকে যে যারা যেই চিন্তাধারা নিয়ে এতদিন এগিয়ে এসেছেন, মানে ধরুন যারা মাধ্যমিক দিয়েছেন তারপরে আপনারা কোন স্ট্রিমে যাবেন বা কোন দিকে যাবেন যেটা অনেক আগে থেকে ঠিক করে রেখেছেন সেই পথটাই বেছে নিন। ও নতুন করে কোনো চিন্তাভাবনা নিয়ে আসবেন না, কেন এখানে কনফিউশনে আপনাদেরকে ভোগাবেই। কেন রাহু এবং বৃহস্পতি দুজনেরই কম্বিনেশন এই সময়টাতে চলছে পঞ্চম স্থানে। অতএব এডুকেশনের জায়গাটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে আপনাদেরকে এগোতে হবে। আমি বলবো সেরকম কিছু নেগেটিভ বিষয় নেই। এবার সন্তান সুখের ক্ষেত্রে যদি আমরা দেখি, নেগেটিভ এই ক্ষেত্রে বলা যেতে পারে না। সন্তান সুখের জন্য সময়টা ভালো, কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টাকে অ্যাভয়েড করে তারপরে আপনারা এগোতে পারেন, সেটা আপনাদের জন্য বেশি ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে সন্তান লাভের জন্য। সন্তানের সাথে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে বর্তমান সময়টাতে, বাট সেটাও কিছু নেগেটিভ নয়। এবং যদি আমরা হেলথ ওয়াইজও দেখি এই পার্টিকুলার গোচরটাতে আপনাদের কিন্তু হঠাৎ করে খাওয়া দাওয়ার পরিবর্তন আসতে পারে, বা দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি কোনো না কোনো দিক থেকে লিভার বা কিডনি রিলেটেড সমস্যা বৃদ্ধি পেতে পারে। এবং তৃতীয় বিষয় যদি আমরা দেখি মাথা যন্ত্রণা, যাদের মাইগ্রেন বা এরম ধরনের সমস্যা আগে থেকে ছিল তাদের কিন্তু হঠাৎ করে এই বিষয়গুলো বৃদ্ধি পেতে পারে। তো এছাড়া কিন্তু আমরা সেইভাবে নেগেটিভ কিছু দেখছি না। রাহুর এই গোচরটাকে যদি আপনারা বুঝতে পারেন রাহু আপনাদেরকে দিয়ে কী করাতে চাইছে, আমি প্রথম থেকে বলছি রাহু আপনাদের থেকে পরিবর্তন চাইছে। উঠে দাঁড়াও এবং এগিয়ে যাও, চ্যালেঞ্জের সম্মুখীন হও। তো সেই জায়গাটা যদি আপনারা বেছে নিতে পারেন তাহলে দেখবেন আপনারা হয়তো চাইছেন করতে পারছেন না, বসে আছেন, আজ করব কাল করবো, এরকম ধরনের সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। আমি বলবো আজকে এক্ষুনি আপনারা শুরু করুন, দেখবেন সফলতা 100% রাহু গোচরকালীন আপনাদেরকে দিয়ে যাবে, তবে একটু স্লোলি আপনাদের গ্রোথটা দেবে। তাহলে এই মুভমেন্টে দাঁড়িয়ে যদি রাহুর থেকে পজিটিভ ইম্প্যাক্ট নিতে হয় তাহলে 100% আপনারা রাহুর প্রণাম মন্ত্র ডেসক্রিপশানে দেওয়া আছে, রেগুলার 40 বার করে পাঠ করুন। এবং যদি সম্ভব হয় প্রত্যেক শনিবার দিনকে আপনার বাড়ির আশেপাশে যে কোনো ধরুন ভগবান নারায়ণের মন্দির যদি থাকে সেই মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে আসুন। এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে মা কালীর মন্দির, সেখানে গিয়েও আপনারা পুজো দিয়ে আসতে পারেন, সেখানেও কিন্তু রাহুর পজিটিভ ফলাফল চলে আসবে। এবং অবশ্যই একটু চেষ্টা করুন যে আপনারা যতটা কম মোবাইল বা ধরুন ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে দূরে থাকতে পারেন, সেটাই আপনাদের জন্য এই পার্টিকুলার সময়টাতে ভীষণ ভালো কাজ করবে। হঠাৎ করে আপনাদের এই অ্যাডিকশানটা বেড়ে যেতে পারে, যে অধিক পরিমাণে ধরুন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকা, বা ধরুন সেই রিলেটেড কর্ম করছেন, কেরিয়ার করছেন, সেটা অন্য ব্যাপার, কিন্তু অযথা সময় নষ্টের ক্ষেত্রে দেখবেন যে এই বিষয়টা রাহু বৃদ্ধি করতে পারে। এই জায়গাটা থেকেও আপনাদেরকে বেরোতে হবে, না হলে হয়তো কাল করব পরশু করব করে রাহুর গোচরটাই কেটে যাবে, করে উঠতে পারবেন না। তখন আপনি বুঝতে পারবেন রাহু আপনাদেরকে কী দিতে চেয়েছিল আর কী দিতে পারলো না। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা চলার চেষ্টা করুন। এই ছিল কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে রাহুর গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।